আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা খামারে চলে আসলাম। সে খামারে একটা শেড বানানো হয়েছে 5টা গাভীর জন্য, দেশি গরুর জন্য। দেশি গরুর জন্য 5টা গরুর জন্য আজকে এখানে শেড বানানো হয়েছে। আমরা শেডটি দেখতে পাচ্ছি। শেডটি অনেক সুন্দর করে ভাই আমার সাজিয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর করে সে সাজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শেডটি আমরা অনেক জায়গায় দেখেছি, অনেকেই সবাই গোল করে, কিন্তু এ ভাই আমার রেখেছে চতুর্দিক দিয়ে একই সমান, কিন্তু নিচের দিকটা একটুখানি গোল করেছে, যেন পানি দিয়ে ধুইয়ে পানিটা এবং ময়লা যেন কানটিতে যেন আটকে না থাকে, সেদিকটা উনি খেয়াল রেখেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি রড যেভাবে দেয়, এরপরে যে বোতলের মাধ্যমে ময়লা পানিটা বের হয়ে আসবে ধোয়ার পরে, সে ব্যাপারটা উনি করেছেন। একে একে করে 5টি। এরপরে জায়গাটা অনেক ফাঁকা জায়গা, তো অনেক সুন্দর পরিবেশ। ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা হওয়ার কারণে ইনি দক্ষিণ দিকে গরুর শেডের মাথার দিকটা দক্ষিণ দিকে করেছেন, যাতে করে যেন যে বাতাস প্রবাহ এটা যেন হয়। অবশ্যই আপনারা যারাই শেড করবেন অবশ্যই মাথায় রাখবেন যেন বাতাস ব্যাপক পরিমাণে যেন গরু পায়, তা না হলে সমস্যা হয়ে যাবে। আর এই সাইডটা ইনি একটু উঁচা করেছেন, এই সাইডটা একটু উঁচা করেছেন, আর এই সাইডটা না একটু নিচা করেছেন, যাতে করে যেন গরু প্রস্রাব পায়খানা প্রস্রাব যাতে করে যেন আটকে না থাকে, একদম যেন চলে যায়। একটা ছোট্ট করে তিনি ড্রেন করে দিয়েছেন, ড্রেনের মাধ্যমে যাতে করে যেন সব পানি চলে যায়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শেডটা। 5টা গাভীর জন্য গ্রামে এরকম একটা শেড, এটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা উদ্যোগ। আপনারা যারা এরকম করতে চান আপনারা করতে পারেন। আমি পরবর্তীতে ভিডিওতে আমারও আপনাদের সামনে এই শেডটি নিয়ে আসব, এবং সে ভিডিওটি হবে যে এই শেডটা বানাতে কত টাকা খরচ হয়েছে, কয় টাকা খরচ গিয়েছে, কয় টাকা খরচ পড়েছে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।